তো এই হচ্ছে ড্যামরা ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে বড় বড় যত ট্রাক যাতায়াত করে, দেখতে পাচ্ছেন অনেক লোড একটা ট্রাক, এই ট্রাকগুলো এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। এই ব্রিজটার ভিতরে অনেক প্রচুর প্রেসার পড়ে, তো প্রেসার পড়ার কারণে কি হয়, এই যে দেখুন ভাঙচুর হয়েছে। তো এইটা হচ্ছে ওই পাশের পার্ট, এটা হচ্ছে এই পাশের পার্ট। আপনারা দেখবেন যে দোনো পার্ট কিভাবে দেখছেন নিচে যেতেছে পার্টটা, মানে ওই সাইডের ইয়াটা লড়তাছে যে দেখছেন, মানে এটা স্প্রিং করে। তো সব ব্রিজেই স্প্রিং করে, ঠিক আছে, আমিও জানি, কিন্তু এতটুকু লড়ে আর এভাবে ভাঙা যায়। এখানে কিন্তু কোনো কিছু বাড়ি খায় নাই, এখানে কোনো কিছু বাড়ি খায় নাই, জাস্ট এই সাইড দিয়ে দেখতে পাইতেছেন, মানে এটা লড়ার কারণে, এটা ঝাঁকি খাওয়ার কারণে ওই যে ভাঙে গেছে গা। ওই সাইড দিয়ে দেখেন এখানে সিমেন্ট দেওয়া ছিল, এটাও ছুটে গেছে গা, ঠিক আছে। আর এই যে এখানে যে একটা পাথর দেওয়া ছিল, পাথরটা বেঁকা হয়ে গেছে। আর মাঝখানের অবস্থা তো না বললেই নয়। দেখতেছেন কি পরিমাণ, মানে আমার সম্ভবত মনে হয় নিচে যে স্প্রিংগুলো আছে, স্প্রিংগুলো যে থাকে পাঞ্চিং ইয়াগুলো, ওইগুলো সম্ভবত বেকাতারা হয়ে গেছে। এটা ব্রিজে ঠিক আছে কাঁপে, ব্রিজ হালকা ভাইব্রেট হয়, একটু জোরে কাঁপে, কিন্তু এই ব্রিজটা এরকম যে মনে হইতাছে যেমন লঞ্চে আছি আমি, জাহাজে আছি আর নদীতে বন্যা হইতাছে, ঠিক আছে। এখানে যে একটা পাইপ থাকার কথা, এত লড়ছে এই ব্রিজটা যে পাইপটা এখান থেকে ছুটে গেছে গা, ঠিক আছে। এখানে একটা পাইপ থাকার কথা, পাইপটা এখান থেকে ছুটে গেছে গা, এই পাইপটা কেউ ভাঙে নাই। আমার যতটুকু আমার সেন্স, আমার মাথা বিবেক বুদ্ধি যতটুকু বলতেছে যে এই ব্রিজটা এতটুকু পরিমাণ কাঁপছে যে এই পাইপটা প্রায় ভাঙে গেছে গা। এই পাইপটা এইখানে ঝালাই থাকতো, এই ঝালাইটা সুইটা এই পাইপটা ভেঙে গেছে গা। ওই যে ওইখান থেকে এখান পর্যন্ত এই যে এই জায়গাগুলো দেখতে পাইতেছেন, এত কাঁপছে, মানে এত স্প্রিং হয়েছে। এই যে নিচেও এক চলটা উঠে গেছে গা, ভেঙে গেছে গা। এবং এই জায়গার যে ড্রেনটা, ওই ড্রেনটাও সম্পূর্ণ ভেঙে গেছে গা। আপনারা দেখতে পাইতেছেন এই ড্রেনটা ভেঙে গেছে গা, ওই ড্রেনটাও ভেঙে যাইতেছে। তো এই ব্রিজটা যথাযথ সম্ভব মেরামত করা উচিত। মানে কতটুকু যে লড়তাছে আপনি এখানে থাকলে